হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো তবুও আমি একদম বিগিনিংয়ে বলে দিই যে কী নিয়ে হতে চলেছে। যখন আমরা একটা নতুন দেশে মুভ করি, তার অনেক কিছু রুলস রয়েছে যে সেই নতুন দেশে এন্ট্রি করে 14 ডেজের মধ্যে অনেক কিছু কাজগুলো আগে করে নিতে হয়, যেটা 14 ডেজের মধ্যেই করতে হবে। তারপরে করলে কিন্তু হবে না, তখন আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে, যেগুলো খুবই এমার্জেন্সি। তো যখন আমরা ইউকেতে ছিলাম, স্কটল্যান্ডে গিয়েছিলাম, তখনও সেটাই করতে হয়েছিল। সেই দেশে আলাদা কিছু রুলস ছিল। আবার যখন জার্মানিতে এসেছি আমরা, আজকে প্রায় 13 ডেজ, তো আমরা কিছু কাজ অলরেডি করে নিয়েছি। যেগুলো করতে হবে সেটা নিয়ে বলি যে কি করতে হবে। প্রথমে এই দেশে এন্ট্রি করেই আমরা করেছিলাম সিটি রেজিস্ট্রেশন। খুব ভালো করে মনে আছে, সেদিন সকালে হাতে একদমই সময় ছিল না, তাই খুব তাড়াহুড়ো করেই ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম যে কি খাওয়া যেতে পারে, তারপর ভাবলাম খুবই ইজি ওয়েতে একটা ব্রেকফাস্ট তো রয়েছে, সেটা হলো ব্রেড টোস্ট। তো সেটাই করছিলাম, আর তারপর তার সঙ্গে গ্রিন টি। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা এখন বাস স্টপে চলে এসেছি, কারণ এই বাসটা যদি আমরা না ধরতে পারতাম তাহলে হয়তো 30 মিনিটস এরকম আরও ওয়েট করতে হতো। বাট না, বাসের মধ্যে আমরা অলমোস্ট চলে এসেছি। বাট আমাদের প্রায় আর একটুক্ষণ হেঁটে যেতে হবে, আর হাঁটতে হাঁটতে নতুন জায়গা একটু দেখছিলাম। আর এখানে না প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আর এই জায়গাটা ভারী সুন্দর লাগছিল। ফুল আছে অনেক ধরনের এখানে, কিছু কিছু ইউকেতেও ছিল এই ফুলগুলো। হাঁটতে হাঁটতে যেটা বুঝতে পারলাম সেটা হলো, সত্যি দুটো দেশের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। এখানকার বাড়িগুলো একটু অন্যরকম দেখতে, আর ইউকেতে যে বাড়িগুলো দেখতাম সেগুলো অন্যরকম দেখতে। আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটা সত্যি বলছি, যে কতটা ডিফারেন্স। আর দেখলাম যে রাস্তা ক্লিনিং করছে এই গাড়িগুলো, আর যেটা মনে হলো সেটা হলো ইউকে থেকে জার্মানি অনেকটাই কিন্তু ক্লিন। দেখুন, আমরা চলে এসেছি সেই জায়গাতে যেখানে আমাদের সিটি রেজিস্ট্রেশন করাতে হবে। প্রথমে এসে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা সিটি রেজিস্ট্রেশন করাতে এসেছি, কি করতে হবে। তো আমাদেরকে বলে দিলেন যে কি করতে হবে। আর দেখুন, আমাদের 162 নাম্বারে রয়েছে, আর এখানে সব কিছু কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তো প্রথম একটু অসুবিধা তো হচ্ছেই, বাট ম্যানেজও করে নিতে পারছি। আর এখন আমাদের সিটি রেজিস্ট্রেশন করাও হয়ে গেছে। তো ফাইনালি এখন একটু কাজ আছে সিটিতে, তারপর আমরা রুমে ব্যাক করব। তারপর আমরা যেটা করলাম সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তাই অন্য একদিন ব্রেকফাস্ট সেরেই সকাল চললাম ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাতে। আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখান থেকে মাত্র 10 মিনিট হেঁটেই কিন্তু এই ব্যাংকটি রয়েছে। তো সকাল চলেও এসেছি, আর এখানে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। তো আমরা এই ব্যাংকেই এসেছি, এখানেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করব। আর জার্মানিতে এসে যেটা বুঝতে পারলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে খুবই ভালো হয়, আর না হলেও ইংলিশে ম্যানেজ করা যাচ্ছে। কারণ এখানে যদি আমি কোনো জায়গাতে জব অ্যাপ্লাই করতে চাই, তো সেখানে সব কিছুই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তো আমাকে গুগল ট্রান্সলেট করতে হয়, আর তাছাড়া কোনো ডকুমেন্ট সব কিছুই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে থাকে। তো সেটা বোঝার জন্য রীতিমতো ট্রান্সলেট করতে হয়, তারপর আমরা সেটা বুঝতে পারি। বর্তমানে আমরা অনেকটাই কিন্তু ম্যানেজ করে নিচ্ছি, বাট আমার মনে হয় যদি ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বুঝতে পারি
তাহলে অনেক কিছুই ইজি হতে থাকবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট তো ওপেন হয়ে গেল, এখন আর কি কি করতে হবে সেটা চলুন শেয়ার করি। আর একটা করতে হবে, সেটা হলো হেলথ রিলেটেড, সেটাও আমাদের কালকের মধ্যেই করে নিতে হবে। এরকমই আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাকে 14 ডেজের মধ্যে করে নিতে হয় যখন আমরা নতুন দেশে যাই। তো জার্মানিতে মোটামুটি এই 3টে জিনিসই করতে হয়েছে, সেগুলো করেছি। আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো রেসিডেন্ট পারমিট কার্ড। তো আমাদের সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা যদিও বা 14 ডেজের মধ্যে নয়, তাই আমরা একটু সময় নিয়েছি সেটা করার জন্য। সেটা অ্যাপ্লাই করার পর তারপর আমরা 1.5 থেকে 2 মাস পর সেই রেসিডেন্ট পারমিটের যে একটা কার্ড সেটা আমরা পাবো। তাই সেটা রিসেন্টলি আমরা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করব। মেইনলি জার্মানিতে মুভ করে আমাদের এগুলোই করতে হয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আজ তাহলে এই অবধি, টাটা।